দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। আকাশের তারকা যদি গণে শেষ করা যায়, শেখ হাসিনা 15 বছরের যে অপকর্ম করেছে তা গণে বলে শেষ করা যাবে না। অর্থাৎ শেখ হাসিনা একেবারে আসমান সমান পাপ করেছে। অতএব আমরা বলবো ভারতের সাথে বন্দি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আর আওয়ামী লীগ নামক শব্দটিকে বাংলার জমিনে চিরতরে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। শেখ হাসিনার দেশ থেকে পালানো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাইরাল কার সাইফুল, অন্যদিকে অজরে কাঁদলেন ডক্টর ইউনূস। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমেই ভাইরাল কার সাইফুলের সেই বক্তব্যটি শুনে আসি। শেখ হাসিনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে তফাৎটা কোন জায়গায়? মুসলমান ঈমান এবং ইসলামের চেতনায় মরতেও জানে, মারতেও জানে। গোটা জাতিকে মূর্খ জাতিতে পরিণত করা, যার মানে আমার দেশের ছেলেমেয়েরা সুশিক্ষিত হচ্ছে কিন্তু তারা নাস্তিক হয়ে যাচ্ছে। এর কারণ তাদেরকে শেখ হাসিনা কোরআন থেকে দূরে সরাই রাখছে। শেখ হাসিনা বলে সে নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে। শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়ায়া বলে যে আমি ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। বাংলাদেশের মাথাওয়ালা আলেমদেরকে হত্যা, খুন, গুম করার মধ্য দিয়ে মোটামুটি ইসলামী ব্যবস্থাকে ধ্বংস করছে। শুধু তাই নয়, শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আপনার বিভিন্ন নাস্তিকবাদী লোকদেরকে জাতীয় শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে। অর্থাৎ শেখ হাসিনা চিন্তা করেছে যে স্বৈরাচারের দুইটা হাতিয়ার থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গোটা জাতিকে মূর্খ জাতিতে পরিণত করা, যার মানে আমার দেশের ছেলেমেয়েরা সুশিক্ষিত হচ্ছে কিন্তু তারা নাস্তিক হয়ে যাচ্ছে। এর কারণ তাদেরকে শেখ হাসিনা কোরআন থেকে দূরে সরাই রাখছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত শেখ হাসিনা যতগুলো শিক্ষক নিয়োগ দিয়েছে, মেজরিটি পার্সেন্ট শিক্ষক ছিল শেখ হাসিনার 5 গোলাম। তো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে পুরা নাস্তিকতাবাদী রূপান্তরিত করেছে। আপনি জানেন যে শেখ হাসিনা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 13 বছর অন্যায়ভাবে জেলখানে আটকে রেখেছে। শেখ হাসিনা দেলোয়ার হোসেন সাঈদীকে আটকায় রাখার জন্য যে একটা টেম কার্ড ব্যবহার করছে, যুদ্ধ অপরাধী রাজাকার, সেটার বলির পাটা বানানো হয়েছে সুখরঞ্জন বালা হিন্দু। এই সুখরঞ্জন বালাকে শেখ হাসিনা চোখ বেঁধে তুলে নিয়ে তাকে, তার পরিবারকে হত্যা করার হুমকি দিয়ে সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সাঈদীর বিরুদ্ধে তাকে সাক্ষী বানাইছিল। আমরা কি দেখলাম? যেদিন দেলোয়ার হোসেন সাঈদীকে বঙ্গবন্ধু মেডিকেলে শেখ হাসিনা তার ওই মদত পুষ্ট ডাক্তার, যে নাকি গণজাগরণ মঞ্চে সাঈদী তুই রাজাকার স্লোগান দিয়েছিল, সেই সাবেক ছাত্রলীগ নেতা পরবর্তীতে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার বানাইছে হাসিনা। এটা হলো হাসিনার ডাক্তার। ওই ডাক্তারের কাছে সাঈদীকে দিয়েছে, ওই ডাক্তার সাঈদীকে জনমের মতো ট্রিটমেন্ট করে দিয়েছে, এক ইঞ্জেকশনে আজীবনের ঘুম পাড়িয়ে দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা একটা সাইকো কিলার ছিল। শেখ হাসিনা পরিকল্পিতভাবে এভাবে অনেক আলেমকে হত্যা করেছে। অর্থাৎ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে শেখ হাসিনা হত্যা করেছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, আমি এটার পূর্ণ তদন্ত করতে চাই। এখন জাতিকে বলবে এটার পূর্ণ তদন্ত করুন। শেখ হাসিনা, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, সাঈদী থেকে শুরু করে যাদের বিরুদ্ধে অ্যাকশন ছিল প্রত্যেকেই ছিল আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআনের সৈনিক। আজকে যদি বলতে হয়, শেখ হাসিনার উপরে 5 আগস্ট আসমানি গজব নাজিল হয়েছিল। আমরা মনে করি ছাত্র আন্দোলন, তো অবশ্যই আমরা এদেরকে ক্রেডিট দিব। ছাত্র আন্দোলন করেছে বা ছাত্র জনতার বিক্ষোভে হাসিনা পালাইছে। মূলত চাবিকাঠি ছিল আল্লাহর হাতে। শেখ হাসিনাকে 5 আগস্ট আল্লাহ পাক ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছে, শেখ হাসিনাকে 5 তারিখে সেভাবে আল্লাহ ধ্বংস করছে। আজকে যদি বলতে হয় শেখ হাসিনার পাপের পাল্লা যদি আমাকে বলতে বলেন, আমি প্রিয় দেশবাসী, সমুদ্রের তীরে দাঁড়িয়ে যদি সমুদ্রের বালিকণাগুলারে গনে গনে শেষ করা যায়, শেখ হাসিনার অপকর্ম গুণে শেষ করা যাবে না। যদি আপনি আমাকে বলেন আকাশের তারাগণতেও যদি একদিন যদি আকাশের তারকা যদি গনে শেষ করা যায়, শেখ হাসিনা 15 বছরের যে অপকর্ম করেছে তা গনে বলে শেষ করা যাবে না। অর্থাৎ শেখ হাসিনা একেবারে
আসমান সমান পাপ করেছে। অতএব আমরা বলবো ভারতের সাথে বন্দি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আর আওয়ামী লীগ নামক শব্দটিকে বাংলার জমিনে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আপনি শুধু মিজানুর রহমান আজহারীর কথা বললে লাভ হবে না। আবু জেহেল, উতবা, সাহেবারা বিশ্ব নবীকে হত্যা করার চেষ্টা করেছে 82 বার। তো শেখ হাসিনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে তফাৎটা কোন জায়গায়? শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছিল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনা মতিঝিলের দেওয়ানবাগিকে জাতীয় পুরস্কার দিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের নাস্তিক কবি যে বলেছিল ফজরের নামাজের আজান আমার কানে বেশ্যার আওয়াজ আসে, সেই কবি শামসুর রহমানকে শেখ হাসিনা জাতীয় পুরস্কার দিছে। লজ্জা লাগে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করেন তাদের জন্য। এখানে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কবি সাহিত্যিক নাম হলো হুমায়ুন আজাদ। এই হুমায়ুন আজাদ বিশ্বনবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। শেখ হাসিনা তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দিয়েছে। আর শেখ হাসিনা আমাদের সামনে এসে বলে আমি ওমরা হজ পালন করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ওই যে তবজি টিভি। পরিষ্কারভাবে শেখ হাসিনা লেডি ফেরাউন, নমরুদের বাচ্চা নমরুদ। আর ভারতের নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা হাত করে এই 96 মুসলমানের দেশকে হিন্দুত্ববাদের দাস পরিণত করার পরিকল্পনা নিয়েছে 2041। আল্লাহ তাকে 2024 সালে নামিয়ে দিয়েছে। আমি বলবো ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু ভারতের দাদা বাবুরা আপনারা আমাদের প্রভু নয়। মুসলমান ঈমান এবং ইসলামের চেতনায় মরতেও জানে, মারতেও জানে। ভারত আপনার কাছে পারমাণবিক বোমা থাকতে পারে, ভারত আপনার জনসংখ্যা বেশি থাকতে পারে, মুসলমানের একটা অস্ত্র গোটা বিশ্বের সকল সুপার পাওয়ারদের চাইতে দামি, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে যদি মুসলমান সিংহ শাবুকের মতো সামনে এগিয়ে যায়, সমস্ত কাফেরগুলো তুলার মতো উড়ে যাবে। নরেন্দ্র মোদী আপনাকে জানিয়ে দিতে চাই, ওই যে হিন্দু অভিজ্ঞ ভ্রমণকে জিজ্ঞাসা করবেন, গাজাতুল হিন্দ যুদ্ধ অবশ্যম্ভাবনীয় আগামী দিনে। মুসলমানেরা লড়বে হিন্দুস্তানের বিরুদ্ধে। এই ফয়সালা 2000 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন। অর্থাৎ আমরা ধীরে ধীরে গাজাতুল হিন্দ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আগামী দিনে আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী, আপনি আবার সংখ্যালঘুর কথা বলেন। এই নরেন্দ্র মোদী হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ গডফাদার। ছাত্রলীগ, যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয় তার জন্য অনতিবিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ গৌরবের দিন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে, তারা আমার পাশে আছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।